ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান হিসেবে থেকে যে নির্বাচন করেছেন সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি এবং জোড়াতালি দিয়ে তার বিশ্বাস এবং তার যে কনফিডেন্স, তার যে স্বপ্ন, তার যে দৃঢ়তা, তার যে ম্যাজিক্যাল পাওয়ার, এগুলো সবার বিরুদ্ধে গিয়ে অনেকটা অপমানিত, লাঞ্ছিত হয়ে একটি কোয়ালিশন সরকার গঠন করে একটি মন্ত্রিপরিষদ গঠন করেছেন এবং এই মন্ত্রিপরিষদের যে গঠন প্রক্রিয়ার পর পার্লামেন্টের অধিবেশনে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে এবং এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়ও অতীতের মতো অঘটন করতে পারে। এর আগে বিজেপির যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, সম্ভবত 1996 সনে 13 দিন না 17 দিন তিনি ক্ষমতায় ছিলেন ঠিক এইভাবেই, অর্থাৎ সরকার গঠিত হলো কিন্তু আস্থা ভোটে তিনি পার্লামেন্টে গিয়ে হেরে গেলেন, পদত্যাগ করতে বাধ্য হলেন এবং এরপরই অনেকগুলো সেই দেবগৌড়া এলেন, ভিপি সিং এলেন, আইকে গুজরাল এলেন, তিনজন মানে 5 বছরের মধ্যে 3জন কোয়ালিশন প্রধানমন্ত্রী এলো এবং ভারতের রাজনীতিতে একটা একেবারে টালমাটাল অবস্থা চলে গিয়েছিল। তো সেই অভিজ্ঞতাকে স্মরণ করে এবার যারা ভারতবাসী তারা সবাই বলা বলি করছে যে মোদির এই সরকার টিকবে না, এমনকি এই প্রথম অধিবেশনেও এটা চলে যেতে পারে, আর যদি তাও নাও যায় খুব দ্রুত এটি পতন ঘটবে। এটি সবাই এক বাক্যে বলার চেষ্টা করছে। কেন? মূল কারণ হলো যে সত্যিকার অর্থে মোদির মধ্যে কিন্তু এরকম ম্যাজিক্যাল কিছু নেই, তার লেখাপড়া ভালো না, তিনি খুব সাধারণ পরিবার থেকে আসছেন। যেমন আপনি দেখুন রাহুল গান্ধী, একটা গান্ধী পরিবারের লিগেসি ঐতিহ্য রয়েছে, তার সঙ্গে এডুকেশন রয়েছে, তারুণ্য রয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী, তার কথা চিন্তা করেন, রাজীব গান্ধীর কথা চিন্তা করেন, কিংবা অতীত অটল বিহারী বাজপেয়ীর কথা চিন্তা করেন, ইভেন আইকে গুজরালের কথা চিন্তা করেন। ইন্ডিয়ান পলিটিক্সে অতীতে যারা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থমন্ত্রী হয়েছেন, তাদের সবারই একটা বিরাট ঐতিহ্য রয়েছে। তো সেই দিক থেকে মিস্টার নরেন্দ্র মোদীর যে সাকসেস, সেটি হলো গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করা যেতে পারে, লালু প্রসাদ যাদবের তুলনা করা যেতে পারে, নীতিশ কুমারের তুলনা করা যেতে পারে। তো এরকম অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তুলনা করা যাবে না, কারণ তিনি একজন ইঞ্জিনিয়ার, অত্যন্ত শিক্ষিত এবং আইপিএস অফিসার, মানে আইসিএস অফিসার, আইসিএস কর বিভাগে তিনি চাকরি করতেন। আর সেখানে নরেন্দ্র মোদী লেখাপড়া কোন পর্যন্ত করেছেন এটি নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে, কিন্তু তিনি চা বিক্রি করতেন, ফুটপাতে কাটাতেন, খাবার পেতেন না ঠিকমতো। এই অভাব এবং দারিদ্রতার কারণে তার যে হীনমন্যতা, সেই হীনমন্যতা তিনি আক্রান্ত হয়ে তিনি টাকার কাছে নিজেকে জলাঞ্জলি দিয়েছেন। এই যে আদানি আম্বানি, এদের সাথে তার যে সখ্যতা, এই অলিগার শ্রেণীর যে তিনি যাকে বলা হয় তিনি তাদের খপ্পরে পড়ে গিয়েছেন, এটি হলো তার দারিদ্রতার কারণে, অভাবের কারণে, হীনমন্যতার কারণে। ফলে টাকা দেখলে তিনি পাগল হয়ে যান। এটা সাইকোলজি। আপনি যত বড় রাজা বানায় দেন না কেন, পুরো যুব জন্মে সে চোর ছিল, ডাকাত ছিল, দরিদ্র ছিল, কিন্তু রাজা হওয়ার পরেও সে দেখবেন যে নিজের রাজকোষ থেকে সে চুরি করেছে। এটাই ইতিহাস বলে। কিন্তু রাজা যদি ওইভাবে মুঘল সম্রাট আকবরের মতো হন, ইন্দিরা গান্ধীর মতো হন, জন এফ কেনেডির মতো হন, কিংবা একক ব্যক্তি হিসেবে যদি সুপারম্যান ধরেন, সেখানে আব্রাহাম লিঙ্কনের মতো হন, কিংবা নেলসন ম্যান্ডেলার মতো হন, তাদের যে ব্যক্তিত্বটা কোন পর্যায়ে থাকে তার একটা ছোট্ট উদাহরণ নেই। সেটি হলো একবার ইন্দিরা গান্ধী ইয়াদ করলেন, তিনি বাংলা মানে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করতে চান। তো তখন ভারতের ব্যবসায়ী জগতের কিংবদন্তি ছিলেন JRD টাটা, রতন টাটা। এখন যে রতন টাটা তার বাবা JRD টাটা। তো JRD টাটা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান, ইনোভেটিভ ম্যান। শিক্ষা দীক্ষা মানে এখন এই আদানি ঠাদানি এদের মতো না, ইভেন মানে এই যে এখন যে ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি এদের মতো না। এদের বউয়ের সাথে নাচে, বাঁশি বাজায়, ফাজলামোর একটা সীমা আছে, সোনার জামা পরে দাঁড়িয়ে থাকে। মানে সত্যিকার অর্থে ব্যবসায়ীদের মধ্যে যে আভিজাত্য, যেটি বোম্বে ডাইংয়ের মালিকদের ছিল, ওয়াদিয়া পরিবারের ছিল, যেটি বিড়ালাদের ছিল, যেটি টাটা পরিবারের ছিল বা আছে এখনো, এটা কিন্তু এদের নাই। এরাও যেমন, নরেন্দ্র মোদীও তেমন। তো এইরকম ওই জমানার সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে ইনোভেটিভ এবং সবচেয়ে ধনী মানুষটি
ইন্দিরা গান্ধীর সামনে গেলেন এবং তিনি তার একটা সাক্ষাৎকারে তিনি চমৎকারভাবে সেই কাহিনী বর্ণনা করেছেন যে তিনি গেলেন সেখানে, যাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল। প্রধানমন্ত্রী তার পরামর্শ জিজ্ঞাসা করলেন এবং তিনি নির্বিবাদে তার মতামত দিলেন জিআরডি টাটা। তো প্রধানমন্ত্রী তার দিকে অ্যাটেন্টিভ না হয়ে তিনি টেবিলে একটা খাম ছিলেন, সেই খামটা ধরলেন আর 1 সেকেন্ডের জন্য তিনি